একদম ফাঁকা রাস্তা, যেখানে গাড়ি চলে না সেখানে দেখুন কিভাবে বেপরোয়া গতিতে এসে দুর্ঘটনায় দুটি গাড়ি। আর স্টিয়ারিং ছিল একটা স্কুল পড়ুয়া ছেলের হাতে, যার কোনো ড্রাইভিং লাইসেন্সই এখনো নেই। বসুন্ধরা আবাসিকের ভেতরে ফাঁকা একটি রাস্তায় এরকম বড় দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা। থেকে আইসা উপরে এই রোডে উঠে গেছে 140 প্লাস স্পিডে। আমি দেখার আগে যা মুখোমুখি পুরা। ও, আপনি এই গাড়িতে ছিলেন? হ্যাঁ, আপনারে ধাক্কা দিছে? হ্যাঁ, আমারও তো অবস্থা খারাপ। মানে এইটা মানে এ যাচ্ছে ও আসা দিছে লাগে। হ্যাঁ হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 140 প্লাস। ওনার ড্রাইভিং লাইসেন্সও নাই পর্যন্ত। তাই? বাচ্চা একটা ছেলে। আমার অল ডকুমেন্টস ওকে। আমি পুরো বাংলাদেশ ট্যুর দিয়ে আসছি এই গাড়ি দিয়ে। সামনের এই টয়োটা গাড়িকে পেছনের নিসান গাড়িটি সজোরে ধাক্কা দিয়েছে এবং মুখোমুখি সংঘর্ষ, যার ফলেই এই দুর্ঘটনা। বসুন্ধরার 100 ফিট রোডের দিকে দেখুন, বাচ্চা একটি ছেলের হাতে গাড়ির স্টিয়ারিং দিয়ে কী ধরনের দুর্ঘটনায় এরকম একটা ফাঁকা রাস্তায় একটি টয়োটা করোলা গাড়ি স্বাভাবিক গতিতে আসছিল এবং এই নিসান গাড়িটি কিভাবে ধাক্কা দিয়েছে। এবং এই ছেলেটি এবং তার 2-3 জন বন্ধু, তারা মিলেই গাড়িটি চালাচ্ছিল। হয়তো তারা খেলতে কোথাও যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন এই ছেলেটিকে দেখুন, সেই চালাচ্ছিল গাড়িটি, নিসান গাড়িটি সেই চালাচ্ছিল, কিন্তু তারাই গাড়িটা ড্রাইভ করছিল যাদের কোনো লাইসেন্স নাই এবং যারা এখনও স্কুল পড়ুয়া। টয়োটা করোলা গাড়ির চালক বলছিলেন তিনি স্বাভাবিক গতিতে আসছিলেন এবং বিপরীত দিক থেকে এই নিসান গাড়ি চালিয়ে আসছিল কয়েকজন স্কুল পড়ুয়া ছেলে, যারা এই ফাঁকা রাস্তায় 140 প্লাস স্পিডে চালাচ্ছিল। এই গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি দেখা যাচ্ছে। গাড়িটা দেখলে মনে হচ্ছে পুরনো নয়, প্রায় নতুন গাড়িটি। তারা কোথাও খেলতে যাচ্ছিল, কিন্তু তাদের এই দুর্ঘটনার কারণ ওভার স্পিড। একদম ফাঁকা সড়কে স্কুল পড়ুয়া ছেলের হাতে স্টিয়ারিং দিলে কী ধরনের গতি হতে পারে, কি দুর্ঘটনা ঘটতে পারে এটি দেখুন। এখনই সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন। বিশাল এই রাস্তার আইল্যান্ডে উঠে গেছে এই নিসান গাড়িটি, আর সামনে থাকা করোলা কারকে সজোরে ধাক্কা দিয়েছে। ঘটনাস্থলেই দেখা গেছে তারা অপ্রাপ্তবয়স্ক এবং তাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নেই। পুরোপুরি দক্ষতা অর্জনের আগে গাড়ি নিয়ে একটা আবাসিক এলাকার ভেতরে হলেও, ছোট বা ফাঁকা রাস্তায় হলেও বের হওয়া কতটাতে ঝুঁকিপূর্ণ এটি দেখুন। বসুন্ধরা আবাসিকের ভেতর থেকে মাদানী অ্যাভিনিউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবর যে সড়কটি বের হয়েছে, সেখানেই এই দুর্ঘটনা কিছুক্ষণ আগে মাত্র। তবে এই ঘটনায় গুরুতর আহত কেউ নেই। তাদেরকে হয়তো প্রাথমিক চিকিৎসা দিতে হবে, তবে গাড়ি দুটি মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ফাঁকা হলেও গাড়ি চালাতে হবে সাবধানে। যেমনটা বলা হয়, যত গতি তত ক্ষতি। এই ঘটনাটি তার একটি উদাহরণ হতে। এখানে মারাত্মক হতাহতের ঘটনা ঘটতে পারত, অল্পের জন্য হয়তো তারা রক্ষা পেয়েছেন। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের হাতে গাড়ির চাবি দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া উচিত অভিভাবকদের, বিশেষ করে এই ধরনের